হ্যালো এভরিওয়ান। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম আর গাছ দেখতে দেখতে একটা কোশ্চেন মাথায় এসে গেল। যখন আমি ক্লাস 11-এ পড়তাম তখন একটা বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিল যে সুপারি গাছ ওটা ডাইকট না মনোকট, মানে দ্বিবীজপত্রী না একবীজপত্রী। তো আমি উত্তরটা ভুল দিয়েছিলাম, কারণ আমি জানতাম না, মানে ঠিকঠাকভাবে জানতাম না কনসেপ্টটা। আমি মুখস্থ করেছিলাম যে কোনগুলো একবীজপত্রী হয় আর কোনগুলো দ্বিবীজপত্রী হয়। তো আমি আজকে এই শর্ট ভিডিওর মাধ্যমে পুরো একদম ক্লিয়ার করে বলে দেবো যে কোনগুলো একবীজপত্রী আর কোনগুলো দ্বিবীজপত্রী, আর মুখস্থ করতে হবে না। যাই হোক, দেখো আমার হাতে একটা জবা ফুল গাছের পাতা আছে। যে পাতাটায় দেখবে, যদি পিছন দিকে দেখি তাহলে দেখবে যে পাতার একটা ব্রাঞ্চ, নিচের থেকে একটা মেন শাখা বেরিয়েছে। মেন একটা যে এই যে শিরা বেরিয়েছে, এর পাশ দিয়ে অনেকগুলো ব্রাঞ্চ টাইপের বেরিয়েছে। পাতাটা খেয়াল করো যে মেন একটা যেটা বেরিয়েছে পেট্রিওল থেকে, এটা হচ্ছে, আর এর পাশ দিয়ে অনেক অনেক ব্রাঞ্চ বেরিয়েছে, ঠিক আছে। এটাকে বলা হয় রেটিকুলার ভেনেশন। কী বলা হয়? রেটিকুলার ভেনেশন। অনেক নেটওয়ার্ক টাইপের, পাতাটার পিছন দিকে যদি ফলো করো তো দেখবে যে নেটওয়ার্ক টাইপের, যে এরকম ধরনের। এটাকে বলা হয় রেটিকুলার ভেনেশন। এটা কোথায় দেওয়া আছে? ক্লাস 11-এর মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্ট যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারে দেওয়া আছে, ভেনেশনে দেওয়া আছে। আর সামনে একটা গাছ আছে, কলা গাছ, দেখবে। এক মিনিট, যদি এই গাছটা দেখাই, তো এই গাছের পাতা যেটা দেখতে পাচ্ছ, এটা দেখবে যে একটা প্যাটার্নে আছে, মানে পাতাগুলো এইভাবে 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 আছে। এটাকে বলা হয় প্যারালাল ভেনেশন। প্যারালাল ভেনেশন মানে কোনগুলো? যে গাছের পাতাগুলো একটা প্যাটার্নে থাকে, ওগুলো হচ্ছে প্যারালাল ভেনেশন। মানে সুপারি গাছ, কলা গাছ, নারকেল গাছ, এগুলো হচ্ছে পাতাগুলো যদি খেয়াল করো দেখবে একই রকম প্যাটার্নে আছে, কোনো নেটওয়ার্ক নেই। আর এই কিন্তু এই পাতাটা দেখবেন যে পাতাটা একটা ব্রাঞ্চ থেকে একটা নেটওয়ার্ক টাইপের হয়েছে। তো এটাকে বলা হয় রেটিকুলার ভেনেশন। আর ওই প্যাটার্নে যেগুলো থাকে ওগুলোকে বলা হয় প্যারালাল ভেনেশন। কোথায় দেওয়া আছে? ক্লাস 11-এর মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্ট চ্যাপ্টারে, এনসিইআরটির। তো যাই হোক, এই যে পাতাগুলো ব্রাঞ্চ বেরোয়, এই পাতাগুলোই হচ্ছে ডাইকট, আর যেগুলোর পাতাগুলো প্যারালাল ভেনেশন থাকে ওগুলো হচ্ছে মনোকট বা একবীজপত্রী, আর এগুলো হচ্ছে দ্বিবীজপত্রী। তো আর একটা জিনিস যদি খেয়াল করো, যে একবীজপত্রী গাছগুলো সব দেখবে যার পাতাগুলো প্যাটার্নে আছে ওগুলো সোজা লম্বা ওঠে, ওর কোনো ব্রাঞ্চ বেরোয় না, ওই গাছের কোনো শাখা বেরোয় না। কলা গাছ, সুপারি গাছ দেখবে সোজা লম্বা ওঠে, ওর কোনো আর শাখা বেরোয় না। কিন্তু এই যে দ্বিবীজপত্রী গাছগুলো আছে বা ডাইকটিলিডন গাছগুলো আছে, এর অনেক ব্রাঞ্চ বেরোয়। ধরো আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, বা আরও যা যা গাছ আছে, বট গাছ, সব দেখবে, জবা ফুল গাছ, সব আরও আলাদা আলাদা পাশ থেকে অনেক ডালপালা বেরোয়। তো এগুলো হচ্ছে সব দ্বিবীজপত্রী। আর যে গাছগুলো সোজা ওঠে লম্বা, আর যার পাতাগুলো প্যারালাল ভেনেশন থাকে, প্যারালাল ভেনেশন মানে একই রকম প্যাটার্নে থাকে, ওগুলো হচ্ছে একবীজপত্রী বা মনোকট। তাহলে বোঝা গেল যে কোনটা মনোকট আর কোনটা ডাইকট। থ্যাংক ইউ।